এই ওষুধটা এখন দিবা তাই তো? হ্যাঁ আমার জমি বুঝে শুধু উপরে সাদা হয়েছে ভিতরে নরম। এই জায়গা এখন 1 লাখ টাকা ফেস বেচতে হবে, নাহলে হবে না। ওর 1 লাখ টাকা ফেস যাচ্ছে। যে ওষুধই যা খরচ, এই পেঁয়াজ কাকা কত করে কেজি বিক্রি করলে তোমার লাভ হবে? এ 5 টাকা তো দাম দিয়েছিল, আমাদের তো লাভ হয় 20 টাকা 15 টাকা দিলেই লাভ হয় বেশি। মানে 15 টাকা 20 টাকা গেলে লাভ হয়। হ্যাঁ 15-20 টাকা কেজি হিসাবে লাভ হবে, কিন্তু যদি 5 টাকা 6 টাকা পাও তাহলে আর লাভ হবে না, লস হবে না, চালানটা উঠবে আর কি। কাকা এই পেঁয়াজটাই কত টাকা তোমার ইয়ে হতে পারে, খরচা হতে পারে? হিসাব নেই ভাই, আনতাম কি আমরা। চাষবাস খরচ হিসাবে পয়সা কম হচ্ছে পেঁয়াজে। এই দেখো দিন এই ওষুধের নাম হচ্ছে KAV কাবাস। কাবাস কাকা এই কতটা পরিমাণ জল দেবে ওষুধ আর কত ml? এটা কি ওষুধ দেখে দিন? ইরগন। এটা কি হবে, এই ওষুধের কি কাজ কাকা? এই মাথা পোড়া লাগবে না। 100 ml ক টাকা নিয়েছে? এ নিয়েছে 450 টাকা। 450 টাকা? পেঁয়াজের ওষুধের এত দাম? এই 4 ঢাব ওষুধে 800 টাকা খরচ পড়ছে। 800 টাকা? তুমি যে এই ওষুধটা এখন দিচ্ছ, সঠিক নিয়ম তোমাকে দোকান থেকে বলে দিয়েছে আর তুমি সেভাবে দিচ্ছ? হ্যাঁ বাহ। মেন সমস্যাটা হচ্ছে কি, চাষবাস অনেকেই করে, বেশিরভাগই লোকজন চাষ সম্পর্কে জানে না। কোন ওষুধ কখন দিতে হবে, সকালে না বিকেলে, না খুব সকালে, কত পরিমাণ জল দিতে হবে দোকান থেকে বলে দিচ্ছে। সেইভাবে দাদা বলো কাকা বলো, সেটা আমার বাবা হোক বা আমার রিলেটিভ যে কেউ হতে পারে, কারণ আমার বাবা বেশি একটা পড়াশোনা জানে না। তো ওষুধ কোম্পানির লোকজন যদি চাষবাসের দিকে আসে, দেখে এদের জমি ঘুরে দেখে এদের পরিমাণ কী ওষুধ দিতে হবে আর কি ওষুধ দিলে গাছ সতেজ হবে, আরও ভালো হয়। কাকা ওষুধ গুলাচ্ছে, আমি আঠা দিইনি, ভুলে গেছি আঠা না দেওয়া। এখানে ওষুধগুলো হচ্ছে 800 টাকার ওষুধ গুলাচ্ছে এখানে। ভাবা যায় পেঁয়াজ ওষুধের এত দাম, আর পেঁয়াজ বিক্রি করতে গেলে 5 টাকা 4 টাকা কেজি। তাহলে কি করবো দেখো, 4 টাকা 5 টাকা কেজি বিক্রি করে তাও চাষিদের মাঝে হাসি আছে, রিয়েল হিরো। আমি নিজেও জানি না এই ওষুধটা এখন দিতে হয় কিনা। পেঁয়াজ দিবে বা আরে শুধু হ্যাঁ পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ ওষুধ দেবে। এইটা হলো কি বাবা? ওটাই ওখানে পড়েছিল। এটা তোর না, না এটা হলো ওষুধ, এটা কি ভিটামিন নাকি? ইরগন। না আটা। ইরগন ওটা হলো আঠা ইরগন। আর এটা কি ক্যাভিস নাকি? ম্যাজিক 100, সুপার সাইক্লোন, স্পাইডার। সিনজেন্টা। খালি দেখো কত রকমের ওষুধ দিচ্ছে, লাস্টে পেঁয়াজ 5 টাকা 6 টাকা। এই যে ফার্মাসি, এই যে এইটাই আছে, এইটার ভিতর ওই যে 77-78% ওটা। কত লিটারে কত মুটকি কত ml জল দিচ্ছ কাকা? এ বলতো না ভাই, এক জায়গায় ওষুধটা গলছি সব, হ্যাঁ, গুলে 4 ঢপ জল করে দেবো। তাহলে তুমি পরিমাণ ঠিক পাবা, সঠিক পরিমাণ হ্যাঁ, যাচ্ছে কিনা? সঠিক পরিমাণই যাবে। আমি এই গীতে দিলে একটু কম বেশি হবে, হ্যাঁ। আর এইটাই দিলে সব এক কোটোতে আমি গুলে নিচ্ছি, তাহলে আমার সব সমান ভাগে ভাগ পড়বে। এই দুটো দিলে না? এর ঘনর কবজ
হুম? এরগনার কবজ দুটো। ওষুধের নাম কবজ, অ্যারাগন কভার। দাম বিশাল পেঁয়াজ ওষুধের। বাবা এটা কি কাজ হবে? মাথা পোড়া লাগবে না। আমার তো এটা এখন দেওয়ার সময় হয় না। তোমার ভিটামিন দিতে হবে, তোমার কাছে অবস্থা একটু খারাপ আছে। ভিটামিন দিয়ে দিলাম, ওইটি বলছে আমার দেওয়ার জন্য। অ্যান্টাকল, ওইটি দিয়ে হ্যাঁ অ্যান্টাকল এক একটা চাষি এক এক রকমের ওষুধ দেয়, বুঝলো তো? বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ইয়ে করে যে এই ওষুধটা দাও, এই ওষুধটা ভালো। কে এ ভিআই ওই দুটো নিয়ে গেল। দেখো বাহ, বলো তো দাদা, গাই মাই না দেয়। ও এইটা এই এখন ওষুধ দেবে পেঁয়াজে। এইটা কি দিতে? এটা কি দিতে না? হ্যাঁ, আগের দিন দিয়েছি। এটা কি? এইটা একই মনে। সবই উচ্ছে চাষের জন্য পেঁয়াজে ওষুধ দিচ্ছে। গাছের পাতা মরে যাচ্ছে। সব গাছের পাতা মরে যাচ্ছে। চাষবাস সম্পর্কে না জানলে যা হয়। এত কষ্ট করে উচ্ছে গাছ লাগিয়েছে, তা গাছের ধক দেখলে মনে হচ্ছে জীবনে জল মাল কিছুই খায় না। দেখো উচ্ছে চাষের গাছগুলো পাতা মরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। বেশিরভাগই জমিতে পেঁয়াজের সমস্যা, কোন ওষুধ দেবে তার ঠিক নেই। কাকা বলছে কি ওষুধ দেবো ভাইপো বলো। বিষয়টা হচ্ছে শুধু পেঁয়াজেরই সমস্যা না, সমস্যাটা উচ্ছে গাছেরও অনেক প্রবলেম। দেখো আমার কাকা বলছে যে কাকা উচ্ছে গাছের কি সমাধান আছে বলো, রোগ লেগে যাচ্ছে, গাছ সতেজ হচ্ছে না, সব প্রতিটা গাছ ধরতে গেলে মরেই গেছে, এর বাঁচার লক্ষণ নেই। পেঁয়াজ চাষ করেছে, পেঁয়াজের উপরে মাথা বলো আগা হলুদ হয়ে যাচ্ছে, পেঁয়াজ বড় হচ্ছে না। কাকা তুমি এটা কি ওষুধ দিচ্ছ বললা? অ্যান্টাকল বায়ার কোম্পানির। অ্যান্টাকল তোমাকে কে দিতে বলেছে, মানে ওষুধ কোম্পানি? না না, তাহলে এমনি আশেপাশে চাষিরা বলছে অ্যান্টাকল। আশেপাশে চাষিরা জানে সঠিক যে এই ওষুধটা দিলে ঠিক হবে? তো বলতে পারবো না, আমি তো নতুন চাষি, এইবারই করলাম। ও, কাকার যে চাষ করছে কাকা সঠিক জানে না, আশেপাশে চাষিরা দিচ্ছে, দেয় সেই হিসাবে দিচ্ছে। আশেপাশে চাষিরা চাষ করেছে, এটা তো আগে চাষ করা, ওটা বোনা, আর এটা হচ্ছে বীজ বপন করেছে, আর এটা হলো আর এটা লাগানো হয়েছে। যদিও এটা অনেক দেরিতে বীজ করা, তো গাছের মাথা পুড়ে যাচ্ছে। কাকা বলছে কি ওষুধ দিলে? অ্যান্টাকল। অ্যান্টাকল। অ্যান্টাকলে কাজ হয়? অ্যান্টাকলে আমি তো জানি, তো সবাই বলছে কাজ হয়, দেখি কি হয়। আর সঠিক ওষুধ না দিলে তো কাকা মানে তুমি যে কষ্ট করে ইয়ে করছো না, এই ওষুধটা দিচ্ছ, যে কাজ না হলে তো হবে না। সমস্যা এখন তো বসলে আমাদের জানার তো জায়গা কম। এবার বলো দেখি, গিলে গেছে ভ্যারাইটি, এখন একটা দেয়, আবার গিলার একটা দেয়, আর একটা সঠিক ঠিক দোকানে গিয়ে বলো যে আমার এই ফসলে এই প্রবলেম আছে, দোকানে ওষুধ দিয়ে দেয়, তাই তো? ওইভাবে দেয়, একবার একটা দেয়, আর একবার একটা দেয়, আর একটা কাজ মানে আর একটা দেয়, পাল্টাই পাল্টাই। ওষুধের দাম কেমন? এইটার দাম 100 টাকা। তুমি বুঝতে পারবে যে ওষুধের 100 টাকা দাম নিয়েছে, সঠিক দাম নিয়েছে, তুমি বোঝো এটা? তো দাম লেখা আছে এই অনুপাতে। মেন সমস্যাটা হচ্ছে আশেপাশে চাষিরা চাষ করছে, আমার কাকাও চাষ করছে, আমার কাকার চাষটা বেশি একটা সুবিধার না। যদি বলো কেন, গাছের আগা মরে যাচ্ছে, প্লাস এটাকে কী রোগ বলে আমার জানা নেই, তো কাকা ওষুধ দিচ্ছে অ্যান্টাকল। অ্যান্টাকল দিলে যদি গাছ ভালো হয়, সতেজ হয়, কাকা ওষুধ দিচ্ছে।
সবথেকে দামি কথা বা মূল্যবান কথা যদি বলা যায়, ম্যাক্সিমাম চাষিদের সঠিক একটা ফসলে যে কোন ওষুধটা দরকার কেউ জানে না। দোকানে গিয়ে বলছে এই ওষুধটা দাও, দিয়ে দিচ্ছে, ওষুধটা দিয়ে দিচ্ছে, কিন্তু সঠিক নিয়ম এটা সকালে দিতে হয় না রাতে দিতে হয়, বা এই কোয়ালিটির জল দিতে হয়, হয়তো বলে দিচ্ছে দোকান থেকে, কিন্তু পরিমাণটাও দেখার বিষয় আছে, কখন দিতে হয়, সকালে না বিকেলে দেওয়ার আবার সিস্টেম আছে। এই জমিটা দেখো আর এটা দেখো, যদি ওটা অনেক দেরিতে করা, গাছের অবস্থা বিষয়টা ভালো না, পিছনে লাগানো হয়েছে, এটা অনেক দেরিতে বীজ করা, আরো 10 দিন আগে লাগালে ভালো হতো। 10 দিন আগ পিস দেখো, এটা 10 দিন আগ পিস। ওটা বৃষ্টির অনেক আগে বোনা, ওই যে বড় বৃষ্টি গুলো বৃষ্টি অনেক আগে বোনা। হ্যাঁ